ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। কিন্তু এই তিন শব্দের পেছনে রয়েছে লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার এক ভয়াবহ গল্প। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, সব বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হবে। সিএএ কার্যকর হচ্ছে, বিএসএফ এর সঙ্গে সমন্বয় হচ্ছে, কাঁটাতারের বেড়া আরও শক্ত হচ্ছে। কিন্তু এই ঘোষণার মানে কি? কারা পড়বেন এর আওতায়? আর বাংলাদেশের জন্য এটা কতটা বিপজ্জনক? আজকের ভিডিওতে পুরো বিষয়টা বিশ্লেষণ করব। বৃহস্পতিবার 21শে মে পশ্চিমবঙ্গের নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসার পরে এটাই তার সবচেয়ে সরাসরি এবং কঠোর বক্তব্য। তিনি পরিষ্কার বললেন, পশ্চিমবঙ্গের নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হবে এবং ফেরত পাঠানো হবে। এর আগে তিনি উত্তরবঙ্গ সফর করেছেন। সেখান থেকে ফিরে বিএসএফ এর কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে আলোচনা হয়েছে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নিরাপত্তা আরও জোরদার করা নিয়ে। আর সেই বৈঠকের পরপরই এই ঘোষণা। এখন বুঝতে হবে শুভেন্দুর বলা এই তিনটি শব্দ আসলে কি। ডিটেক্ট মানে শনাক্ত করা, ডিলিট মানে তালিকা থেকে বাদ দেওয়া, আর ডিপোর্ট মানে ফেরত পাঠানো। প্রশাসনিক ভাষায় এই তিন ধাপের প্রক্রিয়াই হল মূল কর্মপন্থা। সীমান্তবর্তী থানাগুলোকে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ ও বিএসএফ এর মধ্যে সমন্বয় বাড়ানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে শনাক্ত হবে কি বাংলাদেশি, কোন মানদণ্ডে, কোন তদন্ত প্রক্রিয়ায়? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগের ভিডিওতে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারণায় বাঙালি মুসলমান মানেই বাংলাদেশি এই আখ্যান বারবার তুলে ধরা হয়েছে। তাহলে কি এই শনাক্তকরণ প্রক্রিয়ায় ধর্মীয় পরিচয় মুখ্য ভূমিকা রাখবে? সিএএ এর কথায় আসা যাক। শুভেন্দু অধিকারী বললেন, সিএএ অনুযায়ী নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নির্ধারিত সময়সীমার মধ্যে ভারতে প্রবেশ করলে আইনি সুরক্ষা পাবেন, কিন্তু সেই সময়সীমার বাইরে যারা, তারা অবৈধ। এখন বাংলাদেশের জন্য বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা দেখুন। পশ্চিমবঙ্গ থেকে যদি বড় আকারে পুশব্যাক বা ডিপোর্টেশন শুরু হয়, তাহলে সেই মানুষগুলো আসবে কোথায়? বাংলাদেশে। কিন্তু যাদের পাঠানো হচ্ছে তারা কি আসলেই বাংলাদেশি, নাকি তাদের একটা বড় অংশ ভারতীয় নাগরিক যারা কাগজপত্রের অভাবে বা ধর্মীয় পরিচয়ের কারণে টার্গেট হচ্ছেন? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিহাস বলে, পুশিন কোনো নতুন ঘটনা নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশে মানুষ ঠেলে দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু এবার পার্থক্য হলো, এটা এখন রাষ্ট্রীয়ভাবে ঘোষিত নীতি হয়ে যাচ্ছে। প্রশাসনিক কাঠামো তৈরি হচ্ছে, আইনি কাঠামো দেওয়া হচ্ছে সিএএ এর মাধ্যমে, এবং তাতে একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে বাদ দিয়ে বাকিদের সুরক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে। এই ঘোষণায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একটা অংশ বলছে এটা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, আরেকটা অংশ বলছে এটা নিছক রাজনৈতিক সিদ্ধান্ত, যেটার মূল লক্ষ্য একটি বিশেষ সম্প্রদায়কে চাপে রাখা। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতিতে কি করণীয়? প্রথমত, কূটনৈতিক চ্যানেলে স্পষ্ট বার্তা দিতে হবে। যাদের ডিপোর্ট করা হবে তাদের পরিচয় যাচাই করে আন্তর্জাতিক প্রক্রিয়া মেনে হস্তান্তর করতে হবে, একতরফাভাবে নয়। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে হবে, কারণ যদি প্রকৃত ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়, সেটা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশকে এখন প্রমাণ করতে হবে যে আমরা কূটনৈতিকভাবে শক্ত অবস্থান নিতে পারি। দুর্বল অবস্থান থেকে কখনো ন্যায্যতা আদায় হয় না। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এই তিনটা শব্দ এখন শুধু পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভাষা নয়, এটা বাংলাদেশের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জের জবাব দেওয়ার প্রস্তুতি আমাদের এখনই নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। কমেন্টে জানান বাংলাদেশ সরকারের এখন কোন পদক্ষেপটা সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন। দেখা হবে পরের ভিডিওতে।